চব্বিশের গণ অভ্যুত্থান এটা আমাদের জাতীয় জীবনে একটা বিরাট অর্জন। এই বিপ্লবের অগ্রনায়ক হচ্ছে আমাদের তরুণ সমাজ। তরুণ সমাজ তারা কিন্তু জন্মের পরে তারা দেখছে যে দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আর তারা তাদের জীবনে ভোট কি জিনিস সে ভোট তারা দিতে পারে না। এটা তাদেরকে দংশন করতে, যে পৃথিবীর প্রতিটা সভ্য দেশে প্রত্যেক নাগরিক ভোটে অংশগ্রহণ করে, কিন্তু তাদের কোনো ভোটাধিকার নেই, ভোটকে জিনিস এই অভিজ্ঞতা তাদের নেই, এবং তাদের যে পরিবারও কিন্তু ভুলে গেছে কীভাবে ভোট দিতে হয়। এইটা আমাদের তরুণ সমাজকে অত্যন্ত আহত করছে। তারপরে যারা পড়াশোনা করে, যারা শিক্ষার্থীরা কিন্তু স্বস্তিতে পড়াশোনা করতে পারত না। তাদেরকে শাসক দলে, বিশেষ করে ছাত্রলীগের মিছিলে যেতে হতো, তাদেরকে জোর করে নেওয়া হতো। যে মনে চাক আর না চাক তাদেরকে অবশ্যই ছাত্রলীগের মিছিলে যেতে হতো। আর যদি কেউ অপারগতা প্রকাশ করত বা পিছপা হতো, তাহলে তাদের কপালে ছিল নির্যাতন, তাদেরকে নির্মমভাবে পিটানো হতো। এই গণ অভ্যুত্থান আমার চোখের সামনে দিয়ে ঘটেছে, এবং আমি কিন্তু প্রত্যক্ষদর্শী। আমি শহীদদের জানাজা আমি সামিল হয়েছি। তারপর আমি এই প্রধানমন্ত্রীকে আমি মিথ্যাচার করতে দেখেছি, যেখানে আমি জানালার দিকে যখন তাকাইতাম তখন দেখতাম হেলিকপ্টারে গুলিবর্ষণ করা হচ্ছে, কিন্তু প্রধানমন্ত্রী বলতেন যে হেলিকপ্টার থেকে নাকি পানি ছিটানো হচ্ছে। তখন আমি দেখতে পেলাম যে ইতিহাসটা তো পুরাটি চাপা দিয়ে দেওয়া হবে, ইতিহাসটা তো একদিন অস্বীকার করা হবে। তখন আমি প্রস্তুতি নিলাম যে বইটা লিখতে হবে। আর তারপরে আমি যখন বই লিখতে শুরু করলাম, তখন বই কিন্তু সাধারণত প্রকাশিত হয় ফেব্রুয়ারিতে, কিন্তু এই বইটা প্রকাশ করলাম আমি অক্টোবরে। কারণ ভারতীয়রা কখনো চায় না যে ৭১-এর পরিবর্তে আরেকটা নতুন ইতিহাস তৈরি হোক, আরেকটা ৭১-এর প্রতিপক্ষ আরেকটা ইতিহাস তৈরি হোক। এটা তারা চায় না। তারা চায় যেভাবেই হোক, তারা চায় যে কোনো ইতিহাস রচিত না হোক, কোনো বই পুস্তক না লেখা হোক। তখন আমি দেখলাম যে ভারতীয়দের মুখে ছাই দিতে হবে, অবশ্যই বই লিখতে হবে, যে আমাদের তরুণ সমাজকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ইতিহাসকে লিখতে হবে। নয়তো দেখা যাবে যে প্রধানমন্ত্রী যে বলছেন যে হেলিকপ্টার থেকে পানি ছিটানো হয়েছে, এইরকম সব দেখা যাবে যে কোথাও কিছু ঘটে নাই, সব ঠিক, এগুলা মানে হচ্ছে সব প্রপাগান্ডা। তখন আমি দেখলাম যে না, তার দালিলিক প্রমাণ রাখা দরকার। সেই অনুভূতি এবং সেই স্পৃহা থেকে আমি ২৪-এর গণ অভ্যুত্থান বইটি লিখেছি।